Do you want to make YouTube thumbnails for free? If yes, this video is for you. Hey guys, this is Janamai Swiftech. In this video tutorial, I'm going to discuss about how to create an amazing YouTube thumbnail for your YouTube video. If you are new in my channel, please subscribe my YouTube channel and hit the bell icon. Let's get started. At first আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ফটোশপে অ্যাক্সেস নেব। ফটোশপে অ্যাক্সেস নেওয়ার পর এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে নিউতে চলে যাব। নিউ থেকে আমরা 1280 ওয়াইড করে দেব, আপনার 1280 অ্যান্ড হাইটটা করে দেব 720। দেন ওকে করব। ওকে করলে আমাদের ইউটিউবের যে থাম্বনেল শেপটা, আমাদের শেপটা কিন্তু চলে আসছে। এখন আমাদের যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো এখানে ইনসার্ট করব। আমরা অ্যাট ফার্স্ট যে লেয়ারটা ইনসার্ট করব সেটা হচ্ছে নিজেদের পিকচার বা কোনো পার্সনের পিকচার, যে পিকচারটা ব্যবহার করার পর আমরা টেক্সট ব্যবহার করব। সো পার্সনের পিকচারটা নেওয়ার জন্য আপনি যদি নিজের পিকচার ব্যবহার করেন তাহলে সেটা বেটার, আর যদি কোনো পার্সনের পিকচার ব্যবহার করেন অ্যাকর্ডিং টু ইউর টিউটোরিয়াল, সো আমরা এখান থেকে ইউটিউব থেকে ধরুন যে বা আমরা গুগল থেকে একটি ইমেজ সিলেক্ট করব। এখান থেকে ট্রান্সপারেন্ট যে ইমেজগুলো আছে সেগুলো নেওয়ার জন্য আপনি এখানে টাইপ করতে হবে সো আমি ওয়াও গার্ল ট্রান্সপারেন্ট পিকচার লিখে সার্চ করছি। আমার কিছু আমেজিং কিছু পিকচারের দরকার যেটা ওয়াও রিয়েকশন আছে। সো এখানে দেখুন যে আমার যে সার্চ টার্মটা দিয়েছি, এখানে সার্চ টার্মস অনুসারে কিন্তু আমার এখানে রেজাল্টগুলো চলে আসছে। সো এখান থেকে আপনি আপনার বেস্ট ইমেজটা চুজ করে নেবেন ফর ইউর ইউটিউব ভিডিও। আমি যদি এটাকে চুজ করি, বা নিচে আরও দেখতে পাবেনই, yeah, I want to pick this image and save it on your desktop. Then again আমরা চলে আসব PS এ। দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওপেন করে নেবেন ইমেজটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেব। ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য আপনাকে এই যে টুলটি আছে, টুলটি সিলেকশন টুলটিতে ক্লিক করবেন, দেন হচ্ছে ম্যাজিক ওয়ার্ড টুলে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনি চেপে ধরবেন। চেপে ধরলে আপনারা দেখুন যে ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইখান থেকে যেটি করবেন, সিলেকশনে চলে আসবেন, ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করলে আমরা শুধু ইমেজের যে লেয়ারটা আছে, আপনারা দেখুন যে ইমেজের লেয়ারটাই কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে রিফাইন করে দেব। রিফাইন করার পর সিলেকশনে চলে আসবো, নিউ লেয়ারে ক্লিক করব। দেখুন আমাদের অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সো কতটা সহজ আসলে ব্যাকগ্রাউন্ড ফেল দেওয়া। আমরা এখান থেকে ইমেজটাকে টেনে আমাদের মেন যে লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, ওখানে নিয়ে আসবো। এটাকে মিনিমাইজ করে দেবো, পরবর্তীতে দরকার পড়তে পারে। সো এইখান থেকে আমরা যেটি করব, এটাকে একটু সাইজ দিয়ে নেব। ওকে, সাইজ দিয়ে নিলাম। এবার আপনার প্রেফারেবল যে ব্যাকগ্রাউন্ডটি আছে, ব্যাকগ্রাউন্ডটি আপনার ইমেজ অনুসারে এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা গ্রেডিনেট ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। আমি সলিড কালার দিচ্ছি। সলিড কালারের মধ্যে এখান থেকে যদি হোয়াইট রাখতে চান হোয়াইটও রাখতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা ভিজিবল হবে না, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল হোয়াইট। সো এইখান থেকে তারপর যেটি করবেন সেটি হচ্ছে আপনার টেক্সটটি লিখবেন। সাপোজ আমি লিখছি হচ্ছে ফেসবুক মনিটাইজেশন এলিজিবিলিটি চেক। আমি এই কিওয়ার্ডটি দিচ্ছি এখানে। বা এটি যদি না দেন তাহলে আপনারা দিতে পারেন হাউ টু মেক মানি অনলাইন। সো আপনারা কীভাবে অনলাইনে আর্ন করতে পারবেন সেটা এখান থেকে উল্লেখ করে দেবেন, মেক মানি অনলাইন। ওকে, এখন আমরা যেটি করব সেটা হচ্ছে হাউ টু রাখবো একদিকে, তারপর এটাকে আমি নিচে করে দেব, এটাকে নিচে নিয়ে আসব। দেন হচ্ছে মেক মানি অনলাইনটাকেও আমি নিচে নিয়ে আসব। সো আমার হয়ে গেল এখান থেকে আমাদের যেই টেক্সটের যে কাজগুলো হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা যেটি করবেন, টেক্সটের জন্য এখানে কালার সিলেক্ট করবেন। আমাদের টেক্সটটাকে অবশ্যই একটু কালারফুল করতে হবে।
যেহেতু এখানে রেড আছে আমরা একটু রেড করে দেব এটাকে। তারপর এখান থেকে দেখুন আপনি আপনি যদি চান যে এখানে আপনার যে ইমেজটা আছে ওই ইমেজের যে কালারটা আছে ওই কালারটাই কিন্তু আপনি আপনার টেক্সটে সিলেক্ট করতে পারবেন, বা আপনি কিন্তু ডিফল্ট কালারও দিতে পারবেন। সেটা দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টেক্সটটাকে সিলেক্ট করবেন, আপনি যেটুকু করতে চান, কালার করতে চান। তারপর হচ্ছে এখানে কালারের সিলেকশনে ক্লিক করবেন। এখানে দেখুন যে অলরেডি কিন্তু একটা পেন্সিল বটন চলে আসছে, এখানে একটা পেন্সিল চলে আসছে। এই পেন্সিলটা আপনি যে কালারটাকে পিক করবেন ওই কালারটাতে পেন্সিলটা ফেলে দিবেন। সো আমি যদি এই কালারটা নিতে চাই তাহলে আমি পেন্সিলটা এখানে একটা রাইট ক্লিক করব, তাহলে দেখুন যে এখানে কালারটা চলে আসছে। বা আমি যদি এই কালারটা নিতে চাই এখান থেকে দেখুন যে এই সিমিলার কালারটা কিন্তু এখানে টেক্সটে চলে আসছে। সো কতটা ইজি আসলে কালার সিলেকশন করা আপনার যে ইমেজ আছে ওই ইমেজ অনুসারে, অবজেক্ট অনুসারে। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কালারটা তো সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা সিলেক্ট করব হচ্ছে এইখান থেকে আমরা হোয়াইটটা রাখবো, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব আমরা। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনারা এখান থেকে শেপটা টানবেন, শেপটা টানলেই হয়ে যাবে। আমি একটা শেপ টেনে দিয়েছি, শেপ টেনে শেপটার কালার করে দিলাম হচ্ছে রেড। শেপটার কালার হবে রেড, সরি এখান থেকে হবে না, ফিল থেকে করে দেবেন। করে দিলাম, বা এই কালারটাও দিয়ে দিতে পারি রেড। দেন আমরা করে দেব হচ্ছে টেক্সটটার নিচে নিয়ে আসবো এটাকে। তাহলে দেখুন যে হাউ টু মেক মানি আমাদের এখানে একটা আমেজিং কালার চলে আসছে। আপনি যদি চান এটাকে আরও কমাতে পারেন বা করতে পারেন, স্টাইলিস্ট করতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ। সো আমি এটুকুই রাখছি। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচেরটাকে আমি আর একটু কালার করতে যাচ্ছি, এটাকে আমি করে দেব গ্রিন। এটাকে আমি করে দিলাম গ্রিন। সো এখন দেখুন যে কতটা একটা সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার অডিয়েন্সটা মোস্ট একটা ইনফ্লুয়েন্স করার একটা প্রবাবিলিটি থাকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি সিম্পল অ্যান্ড অ্যামেজিং থাম্বনেল ক্রিয়েট করবেন। সো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। নেক্সটে এরকম আরও অ্যামেজিং কিছু ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।